যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, ইতি উতি খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। ভাবি অনেকক্ষণ তো হয়ে গেল, ফারুক ভাই তো এখনো আইলো না। কলও তো দিলাম, কল তো কাইটে দিল, মতি গতি তো কিছুই বুঝতেছে না। বেনি হলো একটা জনজান্ত অপসংস্কৃতি, আর একটা অপসংস্কৃতির সাথে সংস্কৃতির ধারক বাহকের কোনো প্রকারের প্রেম ভালোবাসা হইতে পারে না, এটা তো মানুষের বুঝতে হইব। এটা তুমি তৈরি হইবে, এটা হইতে পারে না। তোমার কথার কি কোনো প্রমাণ আছে? মানুষ আমাকে মোবাইলে এই রিসার্চ দেখছস? না তো স্যার, তুই দেখছস 2-4-5 মিনিটের কথা না, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। কই না তো লাদা ভাই? আপনি এত করে যেহেতু কইতেছেন, তাহলে চলেন যে দুই কোন কাজের কাছে যাবো? একবার যেহেতু আমি ওই বাড়ি থেকে বাইরে আইছি, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। এই তুই বড় হইছস, তোরে বাড়িতে নিতে গিয়া এমন কোনো ঘটনা ঘটাইতে না হয় যাতে গ্রামের মানুষ সিসি করে। এই বেনি বলে কি হয়েছে আব্বা? একটু আগে না তোমার ঘর থেকে গেলাম, কি হয়েছে আবার কও? বাবা যা করেন একটু তাড়াতাড়ি করো, আজকে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। আমি সান্ডাল লাগিয়ে নাচতে নাচতে একটা রিলস ভিডিও বানাম। কাছে যাই, তুমি একটু লজ্জা লাগলো না এ কথা কইতে আব্বার সামনে? আমার কামই হয়েছে রিলস ভিডিও বানানো। আমি আব্বারে কইলাম যা কর তাড়াতাড়ি করে একটা রিলস বানাবো, এনে লজ্জার কি আছে বড় বউ? যার আব্বা এত অসুস্থ, বিছানায় পড়া, তার মেয়ের কেমনে করে খায়াস হয় চান্দের লোকে নাচে নাচে রিলস ভিডিও বানানো? হ্যাঁ, ও যার আব্বা এত অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, তার মাইয়ার কেমনে এত খায় সে এত সাজ্জা গুজ্জা আব্বার সামনে আসে? দেখছা তোমার ছোট ভাইয়া তোমার সামনে কত বড় একটা কথা কইল। তোমার জামাই সাজগোজ পছন্দ করে, এর থেকে আমি একটু যাচ্ছি, তাও সহ্য হইল না। আমার এটা মনে করে নেয় এই সাজা আর তাই টেনে টেনে জ্ঞান কথা। ভাই তুই কর একটা সিরিয়াস ব্যাপারে, তোকে দুজনে ডাকছি, আচ্ছা কি করলে ঝগড়া ঢুকে দিত? হ্যাঁ, আমি তো ঝগড়াই করি, তোমার উন্নতি খুব ভালো, তারা তো ঝগড়া কি সেটা জানেই না। এই আমি কি তাই করছি রাখছি? তোরা তিন বইনি ঝগড়াইতে, সেই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখছি যে জাফরের মতো একটা ভেড়া পোলা পেলে রানী বেবি বিয়ে দিয়ে যাবো। এই রানী ডাকলাম, রানী আসলো না। আব্বা রানী বুঝানি কার লগে ফোনে কথা কইতাছে, এখন আই বলো। এ কি আর কমু, বাপে ডাকছে, বাপে ডাকেছে, ফোনটা বড় হয়ে গেল গা। এই কষ্টটা তো আমি কই কারোর কাছে, কেউ তো নাই। কিন্তু আব্বা দুনিয়াতে এত পোলা থাকতে তুমি মাইজাপুরে দুলাভাইয়ের মতো একটা ভেড়ার লগে বিয়া দিতে চাইতেছো কেন? আরে হন, ভেড়া জামাই ভালো, হেলিকে কইছি। আব্বা এটা তুমি কি কইলা? তোমার বড় মেয়ের জামাই পেলা, তুমি তার এত দেখে নামাইতে পারলা, এখন আমি মাঝে আমি বুক থেকে বুকে ওরে আমি তাই কইছি নাকি? আমি তো বুঝলামই না। ভেড়া মানে কি? ভেড়া মানে হচ্ছে ভালো, নরম নরম পোলা, ভালো পোলা। এটা তো মাইন্ড খাওয়ার কিছু নাই। আমি মনে বুঝি না না বেড়া মানে কে? বেড়া মানে সাবুতা পোলা। এই যে আমি কই কি আর ও বুঝে কি? এই মানে তুই খারে তুই ওরা বুঝায় না। মানে কি বুঝাইবো? আমি কি হচ্ছে কম বুঝে? আব্বা যে জামা তোমার এত সম্মান করে, তার তুমি এত বড় একটা কথা কইলা। আজকে তোমার জামাই আসো, সব করে দেবো। আমি তোমার বাড়িতে থাকব না, আমি আমার শ্বশুরের বাড়ি চলে যাবো। তোমাদের সবাই আমার চেনা হয়ে গেছে। মরণ কান দেখান বাড়িছে। আব্বা তুমি জানো বড় বউ দুলাভাইয়ের নিয়ে কিছু বলে সহ্য করতে পারে না, কি দরকার ছিল বোর সামনে দুলাভাইয়ের বেড়া কনের? আরে দূর, আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলাপ করার জন্য তোকে ডাকছিলাম। কি থেকে একটু তুই কিছুই বুঝতে পারতেছি না, তখন তোর পারি না।
আর যাই হোক তুমি জানি মাইজাপুর বিয়া নিয়ে কি কইতাছিলাস বা আর করার মুড নাই। আর তোর একলা তুই কি হইব? এখন তুই যা পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হলে কোমর একলা করে লাভ কি? যা কইতেছি আবার লোকে তুই আসলি বাদাইছা কি বলছো রে টিচারে? বাপ রে বাপ, হ্যাঁ? আর কদিন পরে তুমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে দেবো ঝগড়া করার জন্য। আমার মান সম্মান তো গাছের উপর দেখতেছি। আমার এখন কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে ঘর থেকে দাদা এসে তোমার দুটা চান কেটে ফেলি। বউ মারলে তো মানুষ পশু কইব, তাই এটাও করতে পারতেছি না। আচ্ছা তুমি আমার কত ফারুক আর মহুয়ার বিয়ে দেওয়ার দায়িত্বটা তুমি তোমার কান্দে কেন নিলা? তুমি তো আমার কোনো কথাই কইতে দিতেছ না, তাহলে তুমি জানবা কেমনে কারণটা কি? কথা কইতে দিব মানে কি কথা কইতে দিব মানে? তুমি কি একবারও ভাবছো যে রাজা তোমারে কি ভাবছে? এত মনে করছে যে এর মধ্যে আমিও ছিলাম। আমি কি ওর সামনে মুখ দেখাতে পারো? জ্বালান আমি বাধ্য হয়ে করছি, তুমি আমার কথাটা একটু শোনো। আচ্ছা এনে বাদ দেওয়ার তো আমি কিছু বুঝতেছি না ময়ূরী। বাধ্য আর আছে, মহুয়া আমারে বাধ্য করছে। কি বাধ্য করছে কও শুনি। তোমারে ঘরে উঠতে দিব নাকি না দিব এটা আমি কইতে পারবো না, কিন্তু আমি যে আর বাড়িতে ফিরে যেতে পারবো না এ বিষয়ে আমি নিশ্চিত। হয় আমার ফারুক ভাইরে বিয়া করতে হইব, নাইলে গলায় দড়ি দিয়া মরতে হইব। তুমি আমারে যেটা করতে বলতেছো সেটা করার চেয়ে আমার নিজেরও গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। ভাই তোমার যা ইচ্ছা তাই করো, আমারে জড়াইও না। দেখো ভাবি, আমার যা কনের ছিল আমি কয়ে দিছি, আর তুমি ভাইবা দেখো তুমি আমারে ফারুক ভাইয়ের লগে বিয়ার ব্যবস্থা করবা নাকি আমার মরা মুখ দেখবা। এখন তুমি কও জালাল, এখানে আমি কি করতে পারতাম? আমি যদি ওর কথা না শুনতাম আর ও যদি একটা অঘটন ঘটাইতো, তখন আমি কি কোনোদিন নিজেরে মাফ করতে পারতাম? তোমরা আমারে ক্ষমা করতা? আচ্ছা তুমি পারতা না তখন বুদ্ধি করে রাজারা এটা কল করতে? আল্লাহ, ও আমার সাথে সুপার গ্লুর মতো লাগিয়ে রয়েছে, আমি কেমনে রাজা ভাইরে কল দেবো কও? আর তাছাড়া তখন একটা মেয়ের জীবন বাঁচামো নাকি রাজা ভাই কি ভাববো সেটা ভাববো? আমি ভাবতেছি গ্রামের মানুষ যদি যায় না যায়, তুমি ফারুক আর মুহার বিয়ে দিতে গেছিলা, তারা তোমার কতটা খারাপ চোখে দেখবে তুমি ভাবছো একবারও? দেখলে দেখবো, কি করার আছে আমার? ভুল যদি কিছু করে থাকি সেটা তো আগেই করছি, এখন সেটা খেসারত তো আমার দিতে হইব না? আচ্ছা তুমি একটা কাম করবা, কি? তুমি কাইলিদের রাজার কাছে ক্ষমা চাই নাও। ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মোহরে যখন নিয়ে গেল তখন রাজা ভাইয়ের কথা শুনে মনে হয়েছে সে আমারে কোনোদিনও ক্ষমা করব না। রাজা যদি তোমারে ক্ষমা না করে একে আমারে ক্ষমা করবো? তোমার কারণে আমি একটা ভালো বন্ধু হারাইলাম। এখন আমি কি করবো? কি করতে কও আমারে কও? তোমাকে রাগ ক্ষোভ এগুলো মিটাইতে গেলে তো এখন আমার আত্মহত্যা করা লাগে, এছাড়া তো আর কোনো পথ দেখতেছি না। করবো আত্মহত্যা? তাও কথা কয় না তো ময়ূরী, এখানে আত্মহত্যা করার প্রসঙ্গ কেমনে আসে? কি করবো? তোমাকে সবারই বিপদে ফেলাইছি, এছাড়া তো আর আমার কাছে কোনো উপায় নাই। ঢং করে না তো ময়ূরী, তোমার এসব ঢং না আমার আর সহ্য হয় না। জীবনে অনেক দালাইছো আমারে, এসব আর সহ্য হইতেছে না আমার। ঘাড় বাড়ায় বিপদ নিজের কান্দে তুলে নিও না, আমি আর পারতেছি না, আমার ভালো লাগতেছে না সবার কিছু। কি মনে তুমি কাঁদতেছো কে? তুমি কিছু না করলে তো আমি বুঝুন কেমনে তোমার কান্নার কারণ কি? শোনি তোমার কি কিছু কইছে? আমারে কই নাই। ফেলে
তোমারে কইছে, তুমি তো জানোই তোমার অপমান আমার সহ্য হয় না। আমার এখানে এগুলো আব্বা, আব্বা তোমার অনেক বড় একটা কথা কইছে যেটা আমি মুখে আনতে পারব না, ওগুলা বাদ দাও। এখন চলো, এই বাড়ির সাইডে আমি চলে যাবো, কেউ আবার আটকাতে পারবো না। বহু আমি কি তাহলে ব্যান্ড দেখতে যাবো? এখন রাত মর যাবি, তোর বলছি ব্যান্ড আনতে, তুই জান তো কাঠা ব্যান্ড বেঁচে দিতে চাইছস। ছোট নেই কত কি হয়েছে? দুলা ভাই, আব্বা মাইজাপুর বিয়া দিতেছে। আব্বা কইছে আপনার মতন একটা ভালো পোলা দেখা বিয়া দিব। এইটা শুনেই বড় বউ ভ্যা ভ্যা করে কাঁদতেছে। রানীর বিয়া, আমি থাকতে রানীর বিয়া অন্য পোলার লগে, এইটা তো হইতে পারে না। এই কুটি, এই মিথ্যা কথা কস কেন? আব্বা তো দুলাভাই কি বলছে, ভেড়া কইছে না? আব্বা যদি তারে ভেড়া না কইতো আমি কি মাইন খাইতাম? আমি কি মাইন খাওয়ার মতো মাইয়া? আরে আব্বা তো ভালোবাসা দুলা ভাইয়ের ভেড়া কইছে। এই কথা সত্য, আমার শ্বশুর তো আমার অনেক ভালোবাসে। এই কথাটাই না বড় বউ মানতে চায় না দুলা ভাই। তোমারে ঘোড়া ভালোবাসে, তোমারে ভালোবাসে ভেড়া বলে নাই, তিরস্কার করে ভেড়া বলছে। আরে শোনাবনি, গুরুজনের তিরস্কারও কিন্তু পুরস্কার। আর তাছাড়া তুমি মনে করো আব্বারই অসুস্থ অবস্থা রাইখা আমরা যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো আমরা? হ দুলা ভাই, একেবারে জ্ঞানীর মতন কথা কইছেন। মানের মান বড়, কেডা কি করলো সেটা বড়। অবশ্যই মান বড়। আর তাছাড়া সমাজে চলতে গেলে আশেপাশে মানুষের কথা গুরুত্ব দিতে দেবো। না, এই ঝগড়ার মধ্যে প্রভাবের লগে কথা বলে কোনো লাভ নাই। তার চেয়ে বরং রানীরে বিয়ের প্রস্তাবটা কেমনে দেওয়ান যায়, বাড়ি থেকে এইটা পাবে, তাতেই বরং লাভ হইব। বুঝছি তো, এই বাড়ি থেকে চলে গেলে একদিনে চলার মতো ক্ষমতাও তোমার নাই। এর দিকে লাঠি হোক জাটা হোক, সে তুমি শ্বশুর বাড়িতে থাকবা। কাম চোর কথা গেল লোভি বন্ড। দেখছো ছোট কিনি, তোমার বড় বউ আমার কত বড় একখান কথা বয়ে গেল। এইবার তো তার কথা আমি কষ্ট পাইছি। বাদ দেন তো দুলা ভাই, তার মাথার তার প্রেম নিয়ে একটা কাটা, কখন কারে কি করে নিজেও জানে না। মন খারাপ করে না। শোনাবনি, তুমি আমার এত বড় একখান কথা বললা, আমি তো তোমার উপর রাগ করে থাকতে পারি না। কি কামটা আজকে করতে গেছিলি তুই রাত? সত্যি সুখে যদি আজকে তুই ফারুকের বিয়া করতি, তাহলে আমাকে কি হইতো? পরিবারের সবাই রে গলায় দড়ি দিয়া নাই বিষ খাইয়া মুক্তম। মানে একবার তুই তো বাপ মা ভাইয়ের কথা চিন্তা করলি না? ইসি সি 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 সি, এই মানে আমি পেটে ধরছি এত কস না বে? অতটার মধ্যের মতো বসে রইছস, কিনলে গাতের বাড়িতে আনছে। আমি কিনা তোর কুস্তি কুস্তি করে না এই গাঙের পানি তো ভাসায় দিয়ে আসতাম। রাহেলা, এই রাহেলা, আসতেছি।
তুমি মায়ের এইভাবে কষ্ট নিতেছো। কেমনে ফোন আজকে যেটা পড়তে যাইতেছিলি ওরা বকুল নাকি আদর করবো আমি? যা করছো করছো, এ নিয়ে বাড়াবাড়ি করলে কিন্তু হিতে বিপরীত হইব। কিসে হিতে বিপরীত হইব? শোনো রাখো, মায়েরটার মনের অবস্থা ভালো না। এই নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে মনের কষ্টে যদি সুইসাইড করে তারপরে কিন্তু কাইন্দ কুল পাবে। এইরকম মাইয়া বাইসা থাকুন আছে মইরা যাওয়া অনেক ভালো। ছি, এটা কইতে হয় না। সন্তান তো হারাও নাই, সন্তান হারানোর যে কি ব্যথা সে জানো না। যে সন্তান হারাইছে তার কাছে গিয়া যাই না আসো সন্তান হারানোর ব্যথা। সিগায় আসন লাগবো না, আমি জানি। যদি যাই নিয়ে থাকো তাহলে ওরে সেইভাবে বুঝাও। ও যেটা করতে যেতেছিল সেটা গিয়েছিল আমার উপরে রাগ কইরা, সবসময় শাসন কইরা পোলাপান্ডের লাইনে আনা যায় না। যে পোলারে বিয়া করে জীবনে বাড়ি ছাড়ছিল সে ফোলা যে তোর সাথে কত বড় প্রতারণা করছে সেটা তুই জানোস? কি প্রতারণা? তোর বাপে আর তোর ভাই তোর যেইখানে গিয়া পাইছে ওইখানে যে তুই আসস সেটা ওরা দুজন জানবে কেমনি? সেটা আমি কেমনি কমু? জানাইছে ওই ফারুক। ফারুক ভাই, হ ফারুক ভাই, ওই যদি তোর সত্যি সত্যি ভালোবাসতো তাইলে কি এই কথা জানাতে পারতো? কোনো দিনও পারতো না। তোমার এই কথা আমি বিশ্বাস করি না আম্মা। বিশ্বাস করলে করবি, না করলে না করবি। তুই বিশ্বাস না করলে তো সত্য আর মিথ্যা হয়ে যাবে না। তো যদি বিশ্বাস না হয় তাইলে দেখ, রাজার মোবাইলে গিয়ে চেক করে দেখ, ফারুকের কাছ থেকে রাজার কাছে মেসেজ আসছে। পারলে একটু মেসেজটা দেখে নিস। তোমার কথা শেষ হয়েছে আম্মা? কথা কি শেষ হয়? তারপরে শেষ করতে হয়। আমি জানি এত বড় সত্য কথা শুনে তোর কোনো কিছু ভাল লাগতেছে না, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, বাবা মা সবসময় সন্তানের মঙ্গল চায়। কি ব্যাপার রাজা সাহেব, কোনো কারণে আপনার মন কি খারাপ? কই না তো। আপনাকে দেখে কিন্তু আমার তেমনই মনে হচ্ছে। কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারে। না, কোনো সমস্যা না। আচ্ছা, আপনি তো কি যেন আমার বলবেন সেই জন্য ডাকছেন, তো অনেকক্ষণ তো হয়ে গেল, এমন তো বলেন নাই। কি ব্যাপার বলেন। আসলে রাজা সাহেব, যদিও আমি একটা সাহসী মেয়ে, কিন্তু তারপরেও এই বাড়িতে একা একা থাকতে আমার খুব ভয় লাগে। সেটাই স্বাভাবিক। আচ্ছা, কোনো বৃদ্ধ মহিলা বা কোনো মেয়েকে কি পাওয়া যাবে যে রাতে আমার সাথে এসে থাকবে? না, তেমন কাউরে তো দেখতেছি না এখন। অবশ্য কেউ কারো বাড়িতে এসে রাখতে থাকতে চায় না, একটা সমস্যাই হয়ে গেছে। আমারও তো অন্য কারো বাসায় গিয়ে যে রাত্রে থাকতে হবে, বিষয়টা তো আমারও ভালো লাগবে না। আচ্ছা, একটা কাজ কিন্তু করতে হয়। কি কাজ? ওর জবা যদি এসে আপনাদের বাড়িতে থাকে সেটা কি হয়? তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমার মনে হয় না ওর ভাই এই প্রস্তাবে রাজি হবে। না, আমি যদি বলি তাহলে আলাই আমার কথা ফেলতে পারবে না। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আলাইয়ের সঙ্গে কথা বলতে পারি। তাহলে তো খুবই ভালো হয়, আমি খুব খুশি হব রাজা সাহেব। প্লিজ আপনি আমার এই উপকারটুকু করেন। আপনি নিরাপদে থাকবেন সেটা নিশ্চয়তা করা তো আমি মনে করি আমার এক ধরনের দায়িত্ব। দাদা, তুই এনে আসো, দেখছো আমার কেন জানি মনে হইতেছিল তুই এনে থাকবি, আর এর লাগে আমি চলে আইলাম। আমার বিষয়টা কেমন ঠিকঠাক মিলে গেল না? তুই শুধু শুধু কিন্তু আমার লগে রাগ করতেছস। আচ্ছা, আমার দোষটা কি? তুই একবার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দে, তারপর নয় আমার লগে কথা না কই তুই চলে যা। দেখ দালাল, তুই ভালো করে দেওয়া ময়ূরী ভাবি আমার কত বড় সর্বনাশ করতে যাচ্ছে।
এরপরও যদি তুই মনে করো যে তোর লোকে আমি হাইসে হাইসে কথা কবো, এটা তো সম্ভব না রে। আমার ব্যাপারটা আর কি মানে ভালো মানুষ তার কাছের মানুষ বোঝেই না যে এটা ভালো মানুষ। হ্যাঁ, রানীর সাথে বিয়ের ব্যাপারে কি তুমি নিজে কথা ভাবতেছো? এই বদমাইশটার লগে কোনোভাবেই রানীপুর বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু রানীপুর জীবনটা একবারে তেজপাত হয়ে যাইব। আমি নিজে আমার এই মোবাইল থেকে মেসেজ করে রাজা ভাইরে জানাইছি যে আমি কোন জায়গায় আছি আর আমার সাথে যে মহুয়াও আছে। মনে করে ফারুক ভাইয়ের লোক বিয়াটা দিয়ে দাও। বেটা পাত্র হিসেবে ফারুক তো কোনো ফুলাই না, ফারুকের লোক বিয়া দিলে ও আবার জীবনটাই তেজ। আমি রানীরে বিয়ে করতে চাই। তুমি বোঝো নাই, রানীরে যদি আমি একবার বিয়ে করতে পারি তাহলে আমার হাতে কি চলে আসলো। তুই রানীরে বিয়ে করতে চাস? মকবুল চাচা তোর লগে রানীরে বিয়ে নিতে রাজি হইব? যদি পায় এক দশমালা, যদি পায় এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউকুন্তা বাতাস, হায় রে বাউকুন্তা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে